শীর্ষেন্দু বাবু অপর্ণা সেন এসে দেখে যান, ফুঁসে উঠলেন শুভেন্দু। কি ঘটলো কলকাতায়? শীর্ষেন্দু বাবু অপর্ণা সেন এসে দেখে যান, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন এই মন্তব্য? কি ঘটেছিল কলকাতার রাস্তায় বন্দে মাতরমের 150 বছর পূর্তির মিছিলে? আসুন জানি বিস্তারিতভাবে। শুক্রবার বিকেলে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে কলকাতার রাস্তায় নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করে বিজেপি। স্লোগান ওঠে, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বিকেল 5টা নাগাদ শুরু হয় সেই মিছিল। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বের বহু কর্মী সমর্থক। মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছানোর পর সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। কয়েকজন কংগ্রেস সমর্থক সেখানে শুভেন্দু অধিকারীকে পতাকা দেখান। তবে শুভেন্দু থামেননি। পরিস্থিতি সামলে নিজের গন্তব্য বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের দিকে এগিয়ে যান তিনি। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করার কথা ছিল তাঁর। কিন্তু গন্তব্যে যাওয়ার পথে দেখা দেয় নতুন সমস্যা। যে রাস্তায় মিছিল পৌঁছানোর কথা সেটি একেবারে বেহাল, এবড়ো খেবড়ো, প্লাস্টার উঠে গেছে। শুভেন্দুর দাবি, যেই শুনেছে আমি আসবো, ইচ্ছে করে কালকে রাস্তা খুলে দিয়েছে। তবুও ভাঙা রাস্তা পেরিয়ে শুভেন্দু পৌঁছে যান বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে। শুভেন্দুর অভিযোগ, এরপর গ্রন্থাগারের গেটও নাকি বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ ভেতরে ঢুকতে না পারেন। সেই পরিস্থিতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা বাংলা বলে চিৎকার করে তো ওরা, কিন্তু সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতি এই অপমান কেন? ফাঁকা বুদ্ধিজীবী শুভা প্রসন্ন, অপর্ণা সেন, কৌশিক সেন সবাই এসে দেখুন রাস্তার কি অবস্থা। শীর্ষেন্দু বাবুকেও দেখে যেতে বলুন। অন্যদিকে শুভেন্দুর অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের তরফে আসে পাল্টা প্রতিক্রিয়া। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, উন্নয়নের জন্য রাস্তা খুঁড়তেই হয়, কেউ আসছেন বলে কাজ বন্ধ থাকবে এমন দাবি অযুক্তিকর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যারা বন্দে মাতরমের মর্ম বোঝেন না, স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা নেই, তারা আজ নাটক করছেন। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের মিছিল ঘিরে এই ঘটনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনার পর রাজ্যের রাজনীতিতে আরও এক নতুন তরঙ্গ বইছে। এক পাশে শুভেন্দুর ক্ষোভ, অন্য পাশে শাসক দলের পাল্টা সওয়াল।